শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং দলীয় প্রতীক ব্যবহারে ইসির সিদ্ধান্তে আপত্তি বিএনপির। ইসি নভেম্বরের 20 তারিখ বা 21 তারিখ ওমরা করতে সৌদি যাচ্ছেন তারেক রহমান। ফের লন্ডনে ফিরে আগামী মাসে ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা সংস্কারে গুরুত্ব দেবে জামায়াত। মিশিগানে বলেন আমি ডক্টর শফিক। দুর্নীতির মূল। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে একজন পথচারী নিহত হয়েছেন। তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে। রোববার দুপুরে 12:30টার দিকে ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সাথে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে পরিচয় শনাক্ত করেন। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় জনমনে আতঙ্কের কথাও জানিয়েছে এ পথে যাতায়াতকারীরা। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ আছে, স্বাভাবিক হতে লাগতে পারে কিছুটা সময়। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর 430 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। সে সময় হতাহতের ঘটনা ঘটেনি, তবে 11 ঘন্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। এই যে পিলারটি 433 নম্বর পিলার, এবং সেই পিলার থেকেই এখানে এই পিলার থেকে পড়ে গিয়ে একজন স্পটে মারা গেছেন, আরও একজন আহত আছেন। সেই আহতর বক্তব্য আমরা পেয়েছি। তিনি বলেছেন কিভাবে এই ঘটনাটি ঘটেছে। এই যে সেই পিলারটি, এই পিলারের যে জয়েন্ট থেকে এই প্যাডটি পড়েছে, এবং সেই প্যাডটি পড়েছে ঠিক চায়ের দোকান, এখানে যে সড়ক, সেই সড়কের পাশে ফুটপাত। সেই ফুটপাতে একজন চা খাচ্ছিলেন, আমরা যার বক্তব্য নিয়েছিলাম, তিনি আহত অবস্থায় এসেছিলেন। সেই ফুটপাতে চা খাচ্ছিলেন। তিনি বললেন যে এখান থেকে ঠিক যে মানুষটি মারা গেছেন, তিনি এখান থেকে কিন্তু হেঁটে চলে যাচ্ছিলেন এই ফুটপাত ধরেই, তখনই তার উপরে এই প্যাডটি পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এখনো এখানে মানুষের জটলা আছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী আলামত সংগ্রহ করছে। আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ 2 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আজ এই চিঠি নিয়ে যান। আরপিও সংশোধনীর সময় কমিশনের এই প্রস্তাবে বিরোধিতা করেছিল বিএনপি। সে সময় দলটিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না কমিশন, কিন্তু আইন সংশোধনে এর প্রতিফলন নেই বলে চিঠিতে জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মতদ্বৈততা কমছে না। বিশ্লেষকরা বলছেন এ নিয়ে নীতিমালা তৈরি করা উচিত কমিশনের। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না নির্বাচন কমিশন। বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তোড়জোড় বাড়ে সব সময়। 5 আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছে 7টি, অপেক্ষায় আছে আরও কয়েকটি নতুন দল। সাধারণত নির্বাচনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দেয় দলগুলো। এবার শর্ত পূরণ হলেও প্রতীক নিয়ে এনসিপির সাথে ইসির টানাপোড়েন কমছে না। কি আছে আইনে? রাজনৈতিক দল নিবন্ধন আইনের 9 খ অনুযায়ী দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে। তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত তালিকা থেকে। কাদের সিদ্দিকী সাহেব যখন দল গঠন করলেন, উনি গামছা প্রতীক চাইলেন। গামছা প্রতীক কিন্তু আমাদের তফসিলে ছিল না। তখন ওনাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ওটাকে তফসিলভুক্ত করে ওনাকে ওই প্রতীক দেওয়া হয়েছে। মানে কোনো প্রতীক না থাকলেও যে দেওয়া হয়নি তাও না, অতীতে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবার 115টি প্রতীক নির্ধারণ করেছে বরাদ্দের জন্য। তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনো নীতিমালা নেই। ফলে কোনটি যুক্ত হলো তা কেবল কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে। এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি। আমার কাছে মনে হয় না কোনো আইনি জটিলতা আছে। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে পারল কারো কাছে অ্যাকাউন্টেবল না। তার মানে হচ্ছে আমাদের কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল। ওমরা শেষে ফের লন্ডনে ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা জানান লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে, যারা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা।
এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির খসরু বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্ন মতকে সম্মান জানানো যায়। সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না। এ সময় রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। কারোর দলীয় স্বার্থে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া যায় তবে তাদের সাথে কথা বলতে হবে। যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে, যে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয়, তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই সনদ, তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকার গঠন করলে সকল সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত ইসলামী, তবে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জনগণের সেবা করাই তাদের রাজনীতির লক্ষ্য। নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতি নির্মূল ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও কাজ করবে জামায়াত ইসলামী। মিশিগান থেকে সহকর্মী ইকবাল ফেরদৌসের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মিশিগান অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির